যে 4টি বিরক্তিকর আচরণ বাচ্চার বুদ্ধিমত্তার লক্ষণ। 1. আপনার বাচ্চা যদি যে কোনো কাজ করার সময় আপনার ডাকে সাড়া না দেয় তার মানেই সে অবাধ্য বা বেয়াদব নয়, বরং সে তার নিজের কাজের ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী এবং সিরিয়াস। 2. ঘুরে বেড়ানোর সময় আপনার বাচ্চা যদি সবকিছুতে হাত দিতে চায় তাহলে বুঝবেন সে অত্যন্ত কিউরিয়াস ও অনুসন্ধান প্রিয়। 3. মাঝে মধ্যে বাচ্চা যদি আপনার সাথে মিথ্যে বলে, আবল তাবল বলে ইয়ার্কি করতে চায় তাহলে বুঝবেন সে অত্যন্ত ক্রিয়েটিভ। 4. যে কোনো জিনিস যদি বাচ্চা নিজে থেকেই করার চেষ্টা করে তবে সে মাতব্বর নয়, বরং সে আত্মবিশ্বাসী একজন মানুষ। বাচ্চার সাথে কোন সময় কি কাজ করা যাবে না। 1. বাচ্চা যখন ঘুমাচ্ছে তখন খাওয়ার জন্য ডেকে তুলবেন না। 2. খাওয়ার সময় শিশুর হাতে মোবাইল ফোন ধরিয়ে দেবেন না। 3. ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার পর শিশুকে বকাবকি করবেন না। 4. বাচ্চা বাইরে থেকে ফেরার সাথে সাথে নানা প্রশ্ন করা শুরু করবেন না। বাচ্চার সাথে খারাপ ব্যবহার করবেন না। মনোবিজ্ঞানীরা বলেন, 1. যে শিশু উপহাস নিয়ে বাঁচে সে ভীরু হয়ে বড় হয়। 2. যে শিশু সমালোচনার মধ্যে বড় হয় সে শুধু নিন্দা করতে শেখে। 3. যে শিশু সন্দেহের মধ্যে বড় হয় সে প্রতারণা করতে শেখে। 4. যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয় সে শত্রুতা করতে শেখে। 5. যে শিশু স্নেহের মধ্যে বড় হয় সে ভালোবাসতে শেখে। 6. যে শিশু উৎসাহ পেয়ে বড় হয় সে আত্মবিশ্বাসী হয়। 7. যে শিশু সত্যের মধ্যে বড় হয় সে সুবিচার করতে শেখে। 8. যে শিশু প্রশংসার মধ্যে বড় হয় সে অন্যের গুণ ধারণ করতে শেখে। 9. যে শিশু ভাগ করে খাওয়ায় অভ্যস্ত হয় সে সুবিবেচক হয়। 10. যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয় সে সহনশীল হয়। 11. যে শিশু সুখী পরিবেশে বড় হয় সে ভালোবাসা ও সৌন্দর্য শেখে। 4 ধরনের লোকের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখবেন। 1. যারা বাচ্চার খেলাধুলা এবং চঞ্চলতা পছন্দ করেন না, অল্পেতেই বিরক্ত হন। 2. যারা বাচ্চার সাথে মজা করার ছলে বিভিন্ন অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। 3. যারা সবসময় অন্যের নিন্দা নিয়ে ব্যস্ত থাকেন। 4. যারা বাচ্চার চেহারা ও দুর্বল দিক নিয়ে বাচ্চার সামনেই নানান কথা বলেন। শিশুর অবাধ্য হওয়ার একটি অন্যতম কারণ অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। পরিবারের সাধারণত দাদা দাদি, নানা নানি বা পরিবারের এমন অনেক সদস্য আছে যারা বাচ্চাকে আগলে রাখার নামে বেশি আহ্লাদ দিয়ে ফেলেন। যদি অন্য কেউ শিশুকে কিছু বলতে যায় উল্টো তাকেই বকাবকি করেন। এমন আশকারায় শিশু অবাধ্য ও বেপরোয়া হয়ে ওঠে। বাচ্চার শরীরে ক্যান্সার হতে পারে যে 4টি কারণে। 1. বাচ্চারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে। 2. বাচ্চাকে সূর্যের আলোর সংস্পর্শে না নিলে। 3. চকলেট, চিপস, জুস ও বাইরের খাবার অতিরিক্ত খাওয়ালে। 4. ঘুমানোর সময় বাচ্চার মাথার কাছে মোবাইল রাখলে। শিশুর বায়না সামলাবেন যে 5 কৌশলে। 1. নিজে শান্ত থাকুন, বাচ্চার আবেগ স্থির হতে দিন, সাথে সাথে জোর করে চুপ করাবেন না। 2. রঙিন কিছু দেখান বা কথা বলে মনোযোগ অন্যদিকে ফেরাতে চেষ্টা করুন। 3. কর্কশ নয়, চোখে চোখ রেখে নরম সুরে না বলা শিখুন। 4. বায়নার মাঝে জড়িয়ে ধরে বলুন, তুমি খুব ভালো। বায়না থামলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন। 5. বাসায় একটা শান্ত জায়গা নির্বাচন করুন যেখানে সে নিজে গিয়ে শান্ত হতে শিখবে। শিশুর ভাইরাস জ্বরে করণীয়। 1. শিশুর ডিহাইড্রেশন রোধে পর্যাপ্ত পানি, খাওয়ার স্যালাইন, ডাবের পানি ও স্যুপ দিন। 2. ব্যথা ও জ্বর কমাতে শিশুর ওজন অনুযায়ী প্যারাসিটামল দিতে পারেন। 3. নাক বন্ধ থাকলে নরমাল স্যালাইন বা হালকা গরম পানির স্টিম দিন। 4. ঢিলে ঢালা আরামদায়ক জামা ও পাতলা চাদর ব্যবহার করুন। 5. শিশুর ঘর পরিষ্কার ও বাতাস চলাচল যুক্ত রাখুন। 6. ঠান্ডা পানি বা বরফ দিয়ে গোসল করাবেন না। 7. ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। 8. জ্বর 3 দিনেও না কমলে, খিঁচুনি, অবচেতন ভাব বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। শিশুর ভাইরাস জ্বরের লক্ষণ সমূহ। 1. জ্বর 102 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে, যা সাধারণত 2 থেকে 5 দিন স্থায়ী হয়। 2. সর্দি, কাশি বা গলা ব্যথা থাকতে পারে। 3. অনেক সময় বমি, পাতলা পায়খানা হতে পারে। 4. শরীর ব্যথা বা হাড়ে ব্যথা দেখা দিতে পারে। 5. শিশুর ঘুম ঘুম ভাব, দুর্বলতা ও অস্বাভাবিক শান্ত ভাব থাকতে পারে। 6. চোখ লাল হওয়া, পানি পড়া বা ত্বকে র্যাশ দেখা যেতে পারে। বাচ্চাকে অন্যের বাসায় নিয়ে গেলে যেসব শিক্ষা অবশ্যই দিবেন। 1. দরজা জানালার পর্দা ধরে ঝুলে না থাকা। 2. সোফা বিছানার উপরে উঠে লাফালাফি না করা। 3. অন্যের বাসায় যে কোনো জিনিসপত্র ঘাটাঘাটি না করা। 4. খাওয়ার কোনো কিছু দেখলে না চাওয়া।